বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে বৈঠক করছেন দুই দেশের পররাষ্ট্র সচিব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 11টায় বৈঠক শুরু হয়। শেখ হাসিনা সরকারের পতনের 4 মাস পর দুই দেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সচিব পর্যায়ের আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন শীর্ষক বৈঠকে যোগ দিতে এদিন সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এফওসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে রয়েছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির। বৈঠকের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দুই সচিবের বৈঠকের সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে, জানাবেন। ধন্যবাদ উপমা। আপনি জানেন যে বেলা ঠিক 11টায়, যেমনটি বলছিলেন আপনি দর্শকদের উদ্দেশ্যে, ঠিক 11টায় এই বৈঠকটি শুরু হয়েছে নির্ধারিত সময়ে। কিন্তু বৈঠকটি আমরা যতটা খবর পেয়েছি ভেতর থেকে, সেটি হচ্ছে বৈঠকটি একদম শেষ পর্যায়ে রয়েছে। যে কোনো সময়ই ওনারা এখান থেকে বের হবেন রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে, এই পদ্মা থেকে। আর আপনি জানেন যে আজকে বেলা 11টায় বৈঠকটি শুরু হওয়ার পর থেকে এই যে দুদেশের বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের যে একটি উচ্চ পর্যায়ের যে বৈঠক, এই বৈঠকে কিন্তু আজকে রাষ্ট্রীয় অতিথি ভবনের ভেতরে অর্থাৎ গণমাধ্যম কর্মীদের কিন্তু প্রবেশ করার অনুমতি মেলেনি। কারণ এখানে বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত জানানো হবে। কিন্তু ভেতর থেকে আমাদের কাছে যতটা তথ্য এসেছে সেটি হচ্ছে বৈঠক শেষ পর্যায়ে যে কোনো সময় ওনারা বের হবেন। যে ভারতের পররাষ্ট্র সচিব মিস্ত্রি, ওনার নেতৃত্বে যে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন, এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের নেতৃত্বে যে প্রতিনিধি দল অংশ নিয়েছেন, ওনারা খুব দ্রুত সময়ের মধ্যে বের হবেন। এবং আরও একটি বিষয় আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে ভারতের এই পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যে প্রতিনিধি দল আজকে যে বৈঠকে অংশ নিয়েছে, এই প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আর আজকে যে উচ্চ পর্যায়ের যে বৈঠক, এই বৈঠকটি কিন্তু এই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের যে 5 অগস্টের পরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই সরকারের এই প্রথম এই একটি উচ্চ পর্যায়ের বৈঠক বাংলাদেশ ভারতের। কারণ আপনি জানেন যে প্রতিবেশী প্রভাবশালী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা যেমনি বাংলাদেশেরও প্রয়োজন, তেমনি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখাটি ভারতেরও প্রয়োজন। দুদেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিন্তু অনেক আগে থেকেই এসেছে। আর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছাড়ার পর, আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন ধরনের কথা হয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে অনেক আলোচনা সমালোচনা হয়েছে দুদেশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আপনি জানেন যে সম্প্রতি বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে, সেখানে একটি বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাও ঘটেছে অপ্রীতিকর, এবং বাংলাদেশে যে ভারতের হাইকমিশন রয়েছে সেখানেও গতকালকে বেশ কয়েকটি রাজনৈতিক দল স্মারকলিপি দিয়েছে বিভিন্ন দাবি উল্লেখ করে। এছাড়াও এর আগেও ভারতীয় হাইকমিশনের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করা হয়েছে, যদিও কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী ঘটতে দেয়নি। সব কিছু মিলিয়ে এই বৈঠকটি কিন্তু দুদেশের জন্য অত্যন্ত জরুরি, যে কারণে সবার চোখ কিন্তু আজকের এই বৈঠকের দিকে। আর ওই উচ্চ পর্যায়ের যে বৈঠক, এটি কিন্তু প্রথম। এর আগে বৈঠক হয়েছে, বেশ কয়েকটি 2-3টি বৈঠক হয়েছে, কিন্তু সেটি দুদেশের টেকনিক্যাল পর্যায়ে বৈঠক হয়েছে। কিন্তু সচিব পর্যায়ের যে উচ্চ পর্যায়ের বৈঠক, সেটি এই প্রথম। আশা করছি এখানে আমরা এর আগেও যতটা তথ্য পেয়েছি বৈঠক বিষয়ে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে সীমান্ত হত্যা, দুদেশের পানি বন্টন এবং নিত্যপণ্য আমদানি রপ্তানির চেইন যাতে স্বাভাবিক থাকে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে 5 আগস্টের পরে এই বাংলাদেশের ভিসা কিন্তু ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত কিন্তু কোনো ভিসা ইস্যু করছে না, সেই বিষয়টিও কিন্তু আজকে বৈঠকে প্রাধান্য পেয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেশ কয়েকদিন আগে বলেছিলেন, যে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা গুজব বা অপপ্রচার চালাচ্ছে।
অর্থাৎ সত্য যে বিষয়টি সেটি প্রচার করছে না, যে কারণে কিন্তু বাংলাদেশের মিডিয়াকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সতর্ক বলতে সেটি হচ্ছে যাতে সত্য যেটি বিভিন্ন বিষয়ের যে সত্য যে ঘটনাটি সেটি যাতে বাংলাদেশের মিডিয়া সবসময় প্রকাশ করে। এই ভারতের মিডিয়াগুলো নিয়েও কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে, আশা করছি হয়েছে। তো আজকের এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমি সবশেষ আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, বৈঠক একদম শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যে ওনারা বের হবেন। তারপরে 3টা 30 পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব উনি সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত বলবেন, এবং তারপরই পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ওনারা বাংলাদেশের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করবেন 5টা 30 তাতে সার্বিক বিষয়গুলো তুলে ধরবেন। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে সবশেষ। আবির, আপনাকে ধন্যবাদ।